নিরামিষ রেসিপি হিসেবে এটা তো একদম দুর্দান্ত রেসিপি। রুটি, লুচি, পরোটা, পোলাও যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নিরামিষ রান্নার সময় আমাদের অনেক সময় ভাবতে হয় যে কি রান্না করব। দুপুরবেলা ভাতের জন্য রান্নাটা হয়ে গেল, রাত্রে রুটির জন্য কিন্তু বেশ চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব। আজকে খুব চটজলদি একটা নিরামিষ রেসিপি আপনাদের দেখাচ্ছি, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিরামিষ মানেই তো আমাদের মাথায় এসে যায় যে পনির রান্না করতে হবে, কিন্তু পনির রান্না না করেও মাত্র 1 প্যাকেট দুধ দিয়ে যে কিভাবে কত সুন্দর নিরামিষ রান্না করা যায় সেটাই আজ আপনাদের দেখাবো। উপকরণ তো বেশি কিছু লাগে না বললেই চলে, তাহলে সঙ্গে থাকুন আর দেখুন। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছিলাম, দুধটা একটু জাল দিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। এরপর 1 টুকরো লেবুর রস নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে চেপে লেবুর রসটা দুধে দিয়ে দিলাম। লেবুর রসটা তো দিয়ে দিলাম, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে ছানা তৈরি হয়ে গেল। এটা লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগার দিয়েও করতে পারেন ছানাটা, তবে এই রেসিপির জন্য কিন্তু পনির নয়, ছানা দিয়েই ভালো হবে। এই যে দেখুন কতটা ছানা হয়েছে। এবার আমি ছানাগুলো জল থেকে তুলে নেব। একটু হাতে করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে, জল যেন না থাকে। এই যে ছানাটা তো আমি একদম পুরো জল ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। এই যে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, এই ছানাটা হয়েছে 1/2 লিটার দুধ থেকে। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর 3-4 টুকরো দারচিনি। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও ক্যাপসিকামের সাথে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটোগুলোতে একটু ভাজা ভাজা করেই নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, এরকম ভাজা ভাজা করেছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এটাতে লাগে না। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর সামান্য একটু জল দিলাম, ওই আদাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম, যাতে তলায় না পুড়ে যায়। এবার মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু জল। খুব বেশি জলের দরকার নেই, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি যে ছানাটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম এইভাবে। সব ছানাটা আমি দিয়ে দিলাম। এবার এই ছানাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এইভাবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। রান্নাটা তো অলমোস্ট প্রায় হয়েই গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেল ছানার রসা। এইভাবে যদি ছানার রসা একবার বাড়িতে বানিয়ে দেখেন, দুর্দান্ত খেতে হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। পোলাও, রুটি, পরোটার সাথে তো দুর্দান্ত খেতে লাগে। হ্যাঁ, ভাতের সাথেও যে খারাপ লাগে তা কিন্তু নয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন, দেখেই কত সুন্দর দেখতে লাগছে। আপনারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। সময় তো প্রায় লাগে না বললেই চলে। দেখলেন তো কত কম সময়ে হয়ে গেল, আর কত সামান্য উপকরণ। তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।